হ্যালো এভরিওয়ান। তো শীতকালের শুরুতে আমরা কোটের সবাই মিলে একটা পিকনিক করেছিলাম, যেখানে আমাদের বড় দাদারাও ছিল, আবার আমাদের সিনিয়র ছিল, আর আমরা ফ্রেন্ডসরাও ছিলাম। তো সবাই মিলে আমরা যাচ্ছি আমাদেরই লোকাল একটা জায়গাতে ঘুরতে, সেটা হচ্ছে মুকুটমণিপুর, যেটা আমার বাড়ির সামনেই। তো যাই হোক, সেখানে সবাইকে নিয়ে এসেছি, আর আমি নিয়ে আসিনি, তারা এসেছে। আমি আমার বাড়ির কাছ থেকে উঠেছি, কারণ আমি আগের দিনেই চলে এসেছিলাম বাড়ি। তো যাই হোক, সবাই মিলে এখানে অনেক মজা করছি। আর এটা হচ্ছে আমাদের সিনিয়র, আর যে হোয়াইট ড্রেস পরে আছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মনোজদা। তো এখানে মোয়ের আমি চুলটা ঠিক করে দিচ্ছিলাম, আসলে ঠিক করে দিইনি, এগুলো পোজ দিয়ে আমরা ভিডিও বানাচ্ছিলাম দুই বান্ধবী মিলে। আর আমরা না সেদিন খুব মজা করেছি, জানো তো, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না, এখন যে ঠান্ডাটা আমরা হু হু করে কাঁপছি, তখন কিন্তু একদমই ছিল না। আমরা গিয়েছিলাম ডিসেম্বরের 13 তারিখে, তো সেই টাইমে মোটামুটি একটা ঠান্ডা ছিল, কমও না আবার খুব বেশিও না। চলো, এখানে সবাই সবাইকে হাই করছে। ভিডিও করছি নাকি? নেতা বটে তৃণমূলের যুব নেতা। শোন তাহলে কি হয়, একটা ঘটনা শোন তাহলে। ধরে বোঝা গেল যে খুঁজিটা ঠিক জায়গায় ধর, খুঁজিটা ঠিক জায়গায় ধরিস না, সেটা বোঝা গেল। খুঁজিটা মোটামুটি এরকম জায়গায় ধরতে হবে। এইবার তুই যদি এরকম করে ইয়ে করিস এরকম, আর এটা যদি ঘাটিস তাহলে এরকম। তো ব্রেকফাস্টে আমাদের ছিল চাউমিন, যেটা অসাম খেতে হয়েছিল। দেন তারপরে আমরা সবাই ভাবলাম যে চলো বোটিং করা যাক। তো এই বোটিংয়ে আমাদের কিন্তু অনেক টাইম খেয়ে নিয়েছে, আর আমরা বোটে করে কিন্তু ঘুরেছি। সচরাচর দেখা যায় আমাদের, যেহেতু এটা লোকাল এরিয়া, আমরা বোটিং সেভাবে করি না, আমরা আসি বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করে পালাই। কিন্তু সেদিন সবার সাথে বোটিং করতে বেশ ভালোই লাগলো, জানো তো। বেশ অনেক বছর পর আমি মুকুটমণিপুর গিয়ে এরকমভাবে বোটিং করলাম। আর দেখো, সবাই আমরা বসে আছি আর হাওয়াতে যাচ্ছি। আর তারপর না আমরা কিছুক্ষণ পর গানও স্টার্ট করেছিলাম। তো আমি, তারপর মনোজদা, দীপকদা, মৌ, আমরা এক সাইডে বসেছিলাম, আর ওইদিকে স্যার বসেছিল, ওখানে কাকু বসেছিল, চিন্টু বসেছিল, আবার চিন্টু আমাদের কাছে এলো। তো এখন আমরা এসেছি পরেশনাথ মন্দিরে। তো পরেশনাথ মন্দিরে দেখলাম সেদিন ভালোই ভিড়টা ছিল। আর সেদিন 13ই ডিসেম্বর হলে কি হবে, আমাদের মুকুটমণিপুরে তো সব সময় ভিড় থাকে। আর আমাদের বোটটার নাম ছিল পাগলু। তো তারপরে আমরা পাগলুতে উঠে যাচ্ছি এখন ডিয়ার পার্কে। জানো তো, তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তোমরা জানি না বিশ্বাস করবে কিনা, আমি এখানে বড় হলেও, আমার এটা লোকাল সাইড হলেও, আমি কখনো ডিয়ার পার্ক ঘুরে দেখিনি। তো এদের সাথে এসে আমার সেখানে আসা হলো। আমাদেরকে আজকে আমাদের ট্যুরের গাইড হচ্ছে রূপক স্যার। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সেটা তোমরা না বললেও করবে, জানি। তো এই জায়গাটা আমার কাছে একদমই নতুন, আমি সত্যি কথা বলতে অন গড একদমই এখানে আসিনি। তো সবাই মিলে যাচ্ছি আমরা এখন ডিয়ার দেখার জন্য। চলো দেখি আদৌ এখানে ডিয়ার আছে কি না। আমি যতদূর শুনেছি, যে সবারকার মুখে একটা কথাই শুনেছি, যে এখানে কোনো ডিয়ার মানে সেরকম দেখতে পাওয়া যায় না, যাদের খুব ভালো ভাগ্য থাকে তারা অনেকগুলো দেখতে পায়। তাছাড়া এমনি 3-4টে করে দেখতে পাওয়া যায়। তো আমাদের কি ভাগ্যে জুটে জানি না। আর জানো তো, এখন আমি চুলটা অনেকটা কেটে ফেলেছি, আর তখন আমার চুলটা না অনেকটা লম্বা ছিল। আসলে চুলটা খুব উঠছিল বলে আমি চুলটা কেটে ফেলেছি। তো সে কারণে এখন আমার এত লং হেয়ারটা দেখে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যে এই যে বিশেষ কানাই কাকুর গান একটু পরে তোমরা শুনতে পাবে, আমরা সেটা সংগ্রহ করার চেষ্টা করছি। কথা
आंसू से हमारी अरे नायक नहीं अरे पीले 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 ओ मर्दानी हमें जो तुम्हारी सहारा न मिलता हमरे ही रहते किनारा न मिलता हमें तो अगर तुम ना होते अगर तुम ना होते हमें তো আমাদের ভাগ্যেও কিন্তু সেটাই হলো, আমরা ওই 2টো না 3টে ডিয়ার দেখতে পেয়েছিলাম, তো সেটা নিয়ে সবাই মজা মারছিলাম। কি খাচ্ছ? আমরা এটা স্পেশালি এই আমাদের মুকুটমণিপুরের সেরা পাপড়, সেই পাপড় আমরা সেরা দোকান থেকে কিনলাম। সেই সেরা দোকান থেকে কেনার পর আমরা সেটা টেস্ট করছি। অসাম অসাম মানে বলার নয়, এত সুন্দর টেস্টি। কানা কাকু পাপড় খেলে? আমরা দুর্গাপুরে দুর্গাপুরে সত্যি কথা বলতে এই পাপড়টা আমরা দুর্গাপুরে পাইনি, এত বড় বড় সাইজের পাপড়। ঠিক আছে, খুব ভালো লাগলো। দীপক পাপড় খেলে? পাপড় খেয়েছি, আমরা বহুত জায়গায় পাপড় খেয়েছি, কিন্তু এই যে পাপড়ের স্বাদ এইটা নদীর এই পারে না এলে কেউ বুঝতে পারবে না। ওই জন্য সবাইকে এখানে আসতে হবে। সুস্মিতা দিদি পাপড়টা খায়নি, বাকি সবই তো খায় নিতে। পাপড়টা খাবে না কিন্তু সব ঠিক আছে তো? এই পাপড়টা খেয়ে মনে হচ্ছে যে ছোটবেলার সেই 5 পয়সার পাপড়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর সঙ্গে সেটা বললো না। রূপো দেখুন দিকে গেল বডিগার্ড, বডিগার্ডকে মিস করছি। কোথায় গেল রূপো? আমাদের ডিয়ার পার্কে তো তারপর আমরা চলে এসেছি সোনার বাংলা। এখানেও কিন্তু আমি আসি না, তবে কি বলো তো, যা দেখলাম যে পার্কটা কিন্তু মন্দ না, বেশ ভালোই। তো আমি আবার ওখানে গিয়ে সবাইকে সাজেস্ট করলাম এখানে আসার জন্য, এই পার্কটার জন্য। এই পার্কটার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এখানে যে ফুল চাষগুলো করেছে সেটা আমার খুবই ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে ফুলগুলো একবার দেখাই। এই হলুদ হলুদ ফুলটার কি নাম জানি না, তবে সচরাচর এটা দেখি। আর এটা হচ্ছে ভগেনবেলিয়া। ভগেনবেলিয়াগুলোকে এত সুন্দর করে গার্ডেনিং করেছে না, একদম একটার সাথে আরেকটাকে লাগিয়ে এরকম মাচার মতো তৈরি করে দিয়েছে, ওই জন্য গাছগুলো বেশ ভালোই হচ্ছে। তবে পিঙ্ক কালারটাই দেখলাম বেশি, আরও যদি 2-3টে কালার থাকতো তাহলে হয়তো বেস্ট হতো। গোলাপও দেখলাম অনেক ফুটেছে। তারপরে এখানে একটা সাদা রঙের ঘোড়া দেখতে পেয়েছি, তো এই ঘোড়াটাও দেখতে কিন্তু অনেক কিউট। তারপর কালো কালো মুরগি দেখতে পেয়েছি, সচরাচর এই কালো মুরগিটা কিন্তু দেখতে পাই না। তো যাই হোক এখানে দেখতে পেয়েছি। এই ফুলটার নাম জানি না, তবে অনেক ধরনের ফুল ছিল যেগুলো শীতকালে ফুটে, সেরকম ফুল অনেক ছিল। তার জন্য বলছি যে তোমরা কিন্তু আসতে পারো। আর দেখো এখানে দোলনায় বসার জন্য লাইন দিয়েছে। আমরা 4 জন মেয়ে ছিলাম, সুস্মিতা দি আর বর্ষা দি। তো ওদের হয়ে গেলে পরে আমি আর 2 জন মিলে দুলবো ভেবেছি। এই দেখো আমি আবার দুলতে স্টার্ট করে দিলাম, আমার সাথে সাথে আবার চলে এলো মনোজদা। তো আমরা 2 জন মিলে দুলছি আর দুলতে দুলতে গল্প করছি। মনোজ এখানে কত কিছুই বলছে, হ্যাঁ তুই এরকম করে দুলিস না, ওইরকম করে দল, হ্যান ত্যান। তারপরে আমাদের সিনিয়র যে আছে আমাদের স্যার, সেও বলছিল অত জোরে দুলিস না, পড়ে যাবি, হ্যান ত্যান কত কিছু। তোমরা কারোরই কথা শুনিনি। আর বোটিংয়ে আসার সময় সবাই ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ। আসলে সবাই অনেকটা টায়ার্ড হয়ে গেছে, যেহেতু সকালবেলায় উঠে এসেছে। আর যদিও দুর্গাপুর থেকে আমাদের মুকুটমণিপুর আসতে প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লেগেছে। সবারকার তো জার্নি করার খুব একটা হ্যাবিট থাকে না, সে কারণে সবাই ঘুমিয়ে পড়েছে। আর দেখো এখন ঘড়িতে ওই 3:30 মতো বাজছে, আর ছেলেগুলো দেখো আগুনও জ্বেলেছে, আবার এই ঠান্ডা জলটায় স্নানও করছে। সত্যি এদেরকে দেখে একটা জিনিস মনে হলো, আমরা না শীতের দিনে চান করতে ভয় পেলেও চানটা করি,
কিন্তু এরা আবার আমাদের থেকে অনেক বেশি সাহসী। এদের জায়গায় যদি আমি থাকতাম, আমি ভাই কখনোই এই জিনিসটা করতে পারতাম না। আর এই জায়গাটায় বসে, বোটের এই জায়গাটায় বসে কি ভালোই লাগছে না মুকুটমণিপুরটাকে দেখতে। তো তারপর আমরা লাঞ্চে চলে এসেছি। এখানে ভেজিটেবল চপ ছিল, ভাত ছিল, ডাল ছিল, চিকেন ছিল, একটা মিক্সড ভেজ ছিল, তারপর মিষ্টি ছিল। তো খুব ভালো গেছে সেই দিনটা। দেন তারপর বাড়ি চলে এলাম। আর তোমরা আমাকে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো। টাটা সবাইকে, গুড নাইট।